পাচারের আগে বেসরকারি শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে উদ্ধার হল শতাধিক কচ্ছপ। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, যাত্রীদের তৎপরতায় দক্ষিণ দিনাজপুর জেলার জোরদিঘি এলাকায় কচ্ছপ পাচারকারী 3 জনকে নামিয়ে স্থানীয় বংশিয়ারি থানায় খবর দেওয়া হয়। এরপর বংশিয়ারি থানার পুলিশ ও কুসুমুন্ডি বন দফতর এসে মোট 4টি ব্যাগ থেকে প্রায় 103টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করে। জানা গেছে, উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে একজন পুরুষ সহ 2 জন মহিলা ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জোরদিঘি এলাকায় বাসের ভেতরে কিছু নড়তে দেখে লোকজন কচ্ছপ পাচারকারী সহ 4টি ব্যাগ বাসের ভেতর থেকে নামিয়ে দেয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় বংশিয়ারি থানার পুলিশকে। এরপরেই বংশিয়ারি থানার পুলিশ কচ্ছপ সহ পাচারকারী 3 জনকে নিয়ে যায় বংশিয়ারি থানায়। আজকে 103টা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারেছি। তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশিয়ারি পুলিশ স্টেশন আর আমাদের কুসমুন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ। আমরা একটা বস থেকে 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারেছি। তার মধ্যে 2 জন মহিলা আছে আর একজন মেল আছে। তো ওনারা সুলতানপুর ইউপি থেকে 103টা কচ্ছপ, যেটা শিডিউল 1 স্পিসিস অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তো ওরা নিয়ে আসছিল। তো আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি, তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই 103টা কচ্ছপটা আমরা উদ্ধার করতে পারি। পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে। আর এটা আমরা আজকে কোর্টে আমরা প্রডিউস করা হবে। তো গঙ্গারামপুরেই মানে ওদের ডেস্টিনেশন ছিল, এটা অ্যাজ পার দেয়ার স্টেটমেন্ট এটাই বলছি। জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলির বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এরপরেই বন দফতর পাচারকারী 3 জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে। এ বিষয়ে রায়গঞ্জ বন দফতরের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, কুসুমুন্ডি বন দফতর এবং বংশিয়ারি থানার যৌথ উদ্যোগে জোরদিঘি এলাকায় 103টি কচ্ছপ উদ্ধার হয়। এই কচ্ছপগুলো উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে গঙ্গারামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল একজন পুরুষ সহ 2 জন মহিলা। কুসুমুন্ডি বন দফতরের পক্ষ থেকে কচ্ছপ পাচারকারীদের এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিকে কচ্ছপগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা খতিয়ে দেখছে কুসুমুন্ডি বন দফতরের কর্মীরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশ ও কুসুমুন্ডি বন দফতরের কর্মীরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।